সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা। কাল আবার চুরি। কি হচ্ছে এই কৃষ্ণনগরে? মন্ত্রী, এ কি মন্ত্রী ঢুলছে? এসব কি? তুমি রাজসভায় কাজের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ? না মানে চোখ বুঝে ভাবছিলাম। ভাবছিলে? কি ভাবছিলে? কত কি ভাবার আছে। মন্ত্রীমশাই বুঝি চোখ বুজে ভাবেন? এটা কিন্তু একেবারে নতুন। চোখ বুঝে ভাবেন খালি আমাদের মন্ত্রী মশাই, নাকের মধ্যে মাছি ঢুকে করে দিল যা ইচ্ছে তাই। সবাই কিন্তু আমাকে নিয়ে মজা করছে মহারাজ, আমি কিন্তু সত্যি ভাবছিলাম। মহারাজ ঠিক আছে, মন্ত্রীমশাইকে প্রশ্ন করুন। আমাদের সভার কাজ শুরু হয়েছিল কি বিষয় নিয়ে? ঠিক ঠিক বলেছ। এই মন্ত্রী, বলো বলো, সভার কাজ শুরু হয়েছিল কি বিষয় নিয়ে? মানে আমি একটা বিষয় তোমার কাছে জানতে চেয়েছি, সেটা কি? এই রে, ওটা তো আমার কানে আসেনি, কিভাবে সমাধান করব? মহারাজ, মন্ত্রীমশাই এবারে ভাবছেন। তুমি কি জ্যোতিষ চর্চা করছো নাকি আজকাল? কেন জ্যোতিষ চর্চা করতে হবে কেন? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। দেখো মন্ত্রী, কাজের সময় যে ঘুমোয় তাকে দিয়ে কাজের কাজ কিছু হয় না। তা তুমি সারা রাত ধরে কি করেছো? বাড়িতে ঘুমোনি? মন্ত্রীমশাই সারা রাত ধরে আকাশের তারা গুনছিলেন নাকি? মন্ত্রী মশাই গুনেন তারা সারা রাত্রি ধরে, সকাল বেলা ঢুলতে থাকেন দেয়ালখানা ধরে। সভাকবি, তুমি বলেছো ভালো। মন্ত্রীমশাই, সবাই কিন্তু জানতে চায় যে দিনের বেলা কেন ঢুলছিলেন। বলো মন্ত্রী, বলো, তোমার এই ঢোলার রহস্য কি? সারা ধরে এই রাজ্যে চিন্তা করতে হয় কি করে আরো উন্নতি করা যায়, ঘুম আসবে কি করে। আরে বাবা, তুমি সারা রাত জেগে জেগে এই রাজ্যের কথা ভাবো, অসাধারণ। তা একটা কথা বলি, যখন তোমার ঘুমই হয় না, তাহলে আজ থেকে রাত্রিতে কাজ কর, দিনে ঘুমিও। তার মানে মন্ত্রীমশাই আজ থেকে রাত্রিকালীন কাজ করবেন? বাহ 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 বাহ। দিনে ঘুমানোর থেকে রাতে কাজ করা ভালো। কি মন্ত্রী, এবার তুমি খুশি তো? কাজটা মন্দ না, আমি আমার কাজও করতে পারবো আর বেতনটাও পাবো। আচ্ছা মহারাজ, মন্ত্রীমশাইয়ের কাজটা কি হবে? মন্ত্রী, তুমি পাহারা দেবে। চুরি বেড়েছে, দেখি চোর ধরতে পারো কিনা। কি গো এত খুশি কেন? কাল সকাল থেকে মন্ত্রীমশাইকে দেখতে হবে না। কেন গো, মন্ত্রী মশাই কি ইস্তফা দিলেন? উনি নিশুতি রাতের কর্মচারী। মানেটা কি গো? নিশুতি রাতে কি কাজ করবেন? নিশুতি রাতে তো দু ধরনের লোক বের হয়, চোর আর পাহারাদার। তা উনি কি পাহারাদার? ওনাকে তো পাহারা দেবার জন্যই মহারাজ বলেছেন। তাহলে মন্ত্রী কে হবে? সব রাজা মহারাজার তো একজন মন্ত্রী থাকেন, আমাদের রাজ্যের মন্ত্রী কে হবেন? সমস্যা সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। দেখা যাক, কাল এই নিয়ে আলোচনা করব। তাও দেখি কি নিয়ে একবারে মুড়ি আর বাতাসা, আমি চট করে হাত মুখটা ধুয়ে আসি। কয়েকদিন ধরে দেখছে তুমি বেশ রাত করে বেরোচ্ছ, কি ব্যাপার বলো তো? আমার কাজ বেড়েছে, রাতে তোমার কাজ কি? খুব চুরি বেড়েছে, আমাকে পুরো বিষয়টা দেখতে হচ্ছে। ও মা,
সে আবার কি? তুমি কি চোর ধরতে বেরোবে? আহ, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, আমাকে এক্ষুনি যেতে হবে। সে কি গো? তোমার কি পদচ্যুতি হলো নাকি গো? তাহলে মন্ত্রিত্ব করবে কে? আমার কপালে এও ছিল, মন্ত্রিত্ব থেকে একেবারে পাহারাদার। আমি কালই বাপের বাড়ি যাব। উফ, কি কাণ্ড! এরা বোঝেও না। আরে, কাজে অনেকগুলো ধারা আছে, এটা একটা ধারা। তোমার ধারাপাতনি তুমি থাকো, তোমার জন্য আমার পদচ্যুতি হবে কেন? আমি মন্ত্রীর বউ ছিলাম, আর মন্ত্রীর বউ হয়েই তোমার জীবন থেকে অবসর নেব, এই বলে দিলাম। হ্যাঁ, শোনো, আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। যদি কাজটা ঠিকঠাক হয় তবে তুমি পায়ের উপর পা তুলে থাকবে, মনে রেখো। কি হলো বলতো ঘটা? আজ মন্ত্রী মশাইয়ের এত দেরি হচ্ছে। কি জানি শরীর টরীর খারাপ হলো নাকি? উফ, আজ খুব দেরি হয়ে গেল। আজ দক্ষিণ দিকে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। একে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, চলাফেরাটা তো সন্দেহজনক। দাঁড়াও বেটা, তোমায় দেখাচ্ছি। এ নির্ঘাত চোর, আমি নিশ্চিত। এমন চোরের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটছে, চোরের মতো ঘাড় দুরিয়ে দুরিয়ে দেখছে। দাঁড়াও বেটা, তোমায় দেখাচ্ছি মজা। ধরেছি তোকে, চুরি করা। হ্যাঁ, চুরি করা। চল চল, এবার তুই এবার একদম সোজা কারাগারে। চুরি করার অপরাধে তোকে মহারাজ ঠিক শুলে দেবে। তোমার এত সাহস, আমাকে কাদায় ফেলে দিলে? হ্যাঁ, আমাকে তোমার চোর মনে হলো? আমি মন্ত্রী। মাফ করবেন মন্ত্রী মশাই, কি 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 করে বুঝবো আমি যে ওটা আপনি? আমাকেও মহারাজ বিশেষ দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে, তুমি কাজের মধ্যে আছো। আমি কাজের লোকেদের খুব পছন্দ করি। আচ্ছা, তুমি কোন দিকে পাহারা দিতে যাচ্ছ? দক্ষিণ দিকে। তাহলে আজ আর দক্ষিণ দিকে গিয়ে কাজ নেই। ওদের কাছে গিয়ে বলি পূব দিকে যেতে। এগো, আমিও দক্ষিণ দিকে যাব। আপনি আমাকে ক্ষমা করে দেবেন মন্ত্রী মশাই। আরে, তুমি তো কাজ করেছো, তোমার তো কোনো দোষ নেই। আমি বরং তোমার হয়ে মহারাজকে বলবো। ভাগ্যিস দেখা হয়েছিল, নইলে বিপদ ছিল। আচ্ছা, ঝামেলা তো। কিরে ঘটা, মন্ত্রী মশাই আসবে তো নাকি? আচ্ছা, দু রাত জেগে আজ ঘুমিয়ে পড়েনি তো? কি বটাদা, আজ চুরি হবে না? আরেকটু দেখি, তারপর না হয় মন্ত্রী মশাইকে দেখতে যাব। বটা, ওই দেখ, একজন আসছে। লুকিয়ে পড় বটা। এই এই, তোমরাও লুকিয়ে পড়ো, তোমরাও লুকিয়ে পড়ো। আহা, মন্ত্রী মশাই কি ভালো, রাজ্যকে কত ভালোই না বাসে। নিজে মন্ত্রী হয়েও চোর ধরতে নেমে গেছে। ঘটা, তার মানে মন্ত্রী মশাই ধরা পড়েছিল। বুঝলাম। ওই জন্যই দেরি হচ্ছিল। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। এ কি, আপনার এ দশা কে করলো? আপনার জামায় কাদা, মুখে কাদা। আর বলিস না, আরে একটু আগে প্রহরী আমাকে চোর ভেবে ফেলে দিয়েছিল। যাকগে, যা হওয়ার হয়ে গেছে। এবারে ঠাকুর ঠাকুর করে লেগে পড়ি। শোন, আজ কিন্তু আমরা দক্ষিণ দিকে যাব না। কেন মন্ত্রী মশাই? দক্ষিণ দিকে বিপদ। ওই প্রহরী ওই দিকেই পাহারা দিচ্ছে। তাহলে চলেন, সবাই আমরা উত্তর দিকেই যাই। চল, ভালোই হলো। কাল সকালে আমাকে রাজসভাতে যেতে হবে না। রাজসভার সব খবরাখবর আমাকে সেনাপতি দেবে রাতের কাজ করে। কি যে সব হচ্ছে, আবার চুরি! না, কি করে যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, মন্ত্রী মশাই যে কাল পাহারা দিতে গেলেন, তাতেও তো সুরাহা কিছু হলো না। গোপাল, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মন্ত্রী মশাই চুরি করেছেন? আরে, আমি এই কথা কখন বললাম? আচ্ছা, সবাই যদি আমার প্রতি কথার ভুল মানে করে, তবে তো কোনো কথাই বলা যাবে না। মহারাজ, আমি এবার থামলাম। সেনাপতি, গোপাল কখন বলল যে মন্ত্রী চুরি করছে? হায় রে, এবার কি হবে? চুরি কি এভাবে হয়েই যাবে? দূর, কিচ্ছু ভাল লাগছে না। না,
মন্ত্রীকে ডাকতেই হবে। মন্ত্রীমশাইকে ডাকবেন কি করে? ওনাকে তো নিশি কুটুম্ব ধরার জন্য নিশুতি রাতের কর্মচারী বানিয়েছেন মহারাজ। না 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 না, ভুল করেছি, খুব ভুল করেছি। আরে মন্ত্রীর মন্ত্রণা ছাড়া কি রাজ্য চলে? মন্ত্রীর মন্ত্রণা না পেলেই যন্ত্রণা। একদম সঠিক কথা বলেছ সভাকবি। এই যন্ত্রণা থেকে আমাদের মুক্ত হতেই হবে, কিন্তু কি করা যায়, কি করা? আরে তোমরা সবাই আমাকে বলো না। মন্ত্রীমশাইকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন আর একটু দেখা দরকার। বিজ্ঞানী, তুমি কিছু বলো। সবাই যখন আরেকটু সময় চাইছে তখন আর একদিন দেখাই যাক। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, আপাতত সবাই যেদিকে মত দিচ্ছে সেদিকেই যাই, কিছুদিন সময় দেওয়াই যায়। তুমি কি এখন বের হচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, ওই মহারাজের কাছে যাব, তারপর বিজ্ঞানীর সাথে দেখা করে আসবো, বুঝলে? কেন গো, কিছু বিপদ আছে নাকি? বিপদ তো একটু আছে গিন্নি, আর আছে বিস্তর গোলমাল। গোলমাল? সে আবার কি গো? কি গোলমাল? আছে গিন্নি, আছে, অনেক কিছুই মিলছে না। মন্ত্রীমশাই রাত্রি জেগে করেন কি? কিছুই তো বোঝা গেল না। ফিরে এসে বোঝাবো, এখন চললাম। মহারাজ, আপনাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত দেখছি, কেন? আর কেন, একটা চোরের উপদ্রব চলছে রানী, আমি কিছুতেই ধরতে পারছি না। আমার মন্ত্রী রাতে পাহারা দিতে বেরিয়ে গেছে। তার মানে সকালে মন্ত্রী আসে না? না, সারা রাত জেগে দিনের বেলা কি করে আসবে? মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এত রাতে? কি ব্যাপার? নিশ্চয়ই কিছু কথা বলতেই এসেছে। দাসী, গোপালকে এখানে ডাক। নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার গোপালের উপর অগাধ বিশ্বাস। প্রণাম মহারাজ। বলো গোপাল, এত রাতে নিশ্চয়ই কিছু বিশেষ কথা আছে। আছে মহারাজ, আজ রাতটা শুধু দেখব, কাল সকলের অগোচরে রাতে আমরা দুজনে ছদ্মবেশে বের হব। ছদ্মবেশ ধরবো? কেন? চোর ধরতে মহারাজ। আমি চোর ধরতে বের হব? মহারাজ, বিষয়টা হালকাভাবে দেখবেন না মহারাজ। কি জানি, আমার এই চুরির ব্যাপারটা নিয়ে খুব গোলমাল লাগছে। আমি তাই সকলের সামনে কিচ্ছু বলিনি, রাতে আপনার কাছে এসেছি। মহারাজ, গোপাল যখন বলছে তখন কথার মধ্যে যুক্তি আছে। ঠিক আছে, ঠিক আছে, কাল রাতে বরং আমরা বেরোবো। কাল সকালটা দেখি, যদি আজ চোর ধরা পড়ে তবে কাল রাতে আমাদের আর বেরোতে হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি মন্ত্রীকে সন্দেহ হয়? হয় মহারাজ। বলছো কি গোপাল? শেষমেশ মন্ত্রী? তা কি করছে এখন মন্ত্রী? কাল তো প্রহরীর সাথে ওর দেখা হয়েছিল, প্রহরী তো খুব প্রশংসা করলো। না 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 গোপাল, তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো ভুল হচ্ছে, হয়তো হচ্ছে না, সবটাই হয়তোর উপর নির্ভর না করে আমরা চোখ কানের ঝগড়া মেটাই। আমার মনে হয় গোপালের কথা রাখা উচিত মহারাজ। মহারাজ, আপনার মনে হতে পারে যে আমি মন্ত্রীমশাইকে আপনার কাছে ছোট করতে এই কথাগুলো বলছি। না মহারাজ। কিন্তু যদি তোমার সন্দেহ মিথ্যে হয় তবে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। তবে একটা কথা মনে রাখবেন, আমার আপনার এই যাবার পরিকল্পনা যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। অবশ্যই গোপন থাকবে গোপাল। বিজ্ঞানী, আমি কি আসতে পারি? এত রাতে গোপাল, কি ব্যাপার? বিপদ আপদ কিছু হলো নাকি? না বিজ্ঞানী, আপনি তো আমাদের বিপদ তারণ। বিপদ তারণ আমি না তুমি গোপাল? ঠিক আছে, ঠিক আছে, বলো কি প্রয়োজন তোমার, বলো। আমি আর মহারাজ রাতে চোর ধরতে বেরোবো, ছদ্মবেশ ধরে। আপনার কাছে ওই নকল দাড়ি, যেটা একেবারে আসলের মতো দেখতে, ওটা আমাদের একটু দিলে ভালো হয়। এমা, এটা আবার কোনো কথা হলো? আমার সব আবিষ্কার আমার দেশের। হ্যাঁ, আসলে ওই নকল দাড়িটা না একেবারে আসলের মতো দেখতে, আর ক্ষতিকারক আঠা নেই। মহারাজের তো খুব শৌখিন ত্বক। কি ব্যাপার গোপাল, তুমি কি কাউকে সন্দেহ করছো? হ্যাঁ বিজ্ঞানী, আমার কেন জানি না সন্দেহ হচ্ছে ওই মন্ত্রীর উপর। মহারাজ যদিও মানতে চান না, কিন্তু আমার দৃঢ় ধারণা এই চুরির পিছনে মন্ত্রী মশাই আছেন। মন্ত্রীমশাই, লুকিয়ে পড়ুন। তোরা লুকিয়ে পড়, আমাকে খোঁজ নিতে হবে। আজ কোথায় যাব সেটা তো জানতে হবে। আমি ওর সাথে পাহারা দিতে চলে যাব। মা,
তাহলে আমরা কোথায় চুরি করব জানবো কিভাবে? ঠিক কথা, আমরা জানবো কি করে? ওই বাবা, আমাকে কি মাথা মোটা পেয়েছিস? আমি হাত নেড়ে সংকেত দেব। ব্যাস 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 ব্যাস, ব্যাস। ওতেই হবে, হ্যাঁ ওতেই হবে। আমি প্রহরীর সাথে থাকবো, নইলে আমাকে সন্দেহ করবে। চলি রে, চলি। ও প্রহরী, আজ কোন দিকে যাবে? ও মন্ত্রী মশাই, আপনি? কি চলছে বলো দেখি? চোরটাকে ধরা যাচ্ছে না মোটে। আজ কোন দিকে পাহারা দেবে ভাবছো? আজ পূব দিকে যাব। তাই চলো, তুমি আর আমি মিলে ভালো করে পাহারা দিই। চোর বেটা আজ পূব দিকেই আছে। এইবার সংকেতটা জানাতে হবে। হাত নাড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই? আপনার হাতে কি হলো? পাহারা থাকতে হবে, জাগতে হবে, হাত পা দুটো সচল রাখতে হবে না? যদি চোর বেটা ধরা পড়ে তাহলে উত্তম মধ্যম দিতে হবে না? কিছু বুঝতে পারছিস ঘটা? হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলোয় স্পষ্ট দেখছি। এই আমাদের ওই পেছন দিকে যেতে বলছে। পিছন দিকে মানে ওই পশ্চিম দিক? তাহলে চল, মন্ত্রী মশাই নিজেই চোর হলে চোরদের কত সুবিধা হয় বল দেখি। তা যা বলেছিস। আমার সর্বস্ব নিয়ে গেছে মহারাজ, সর্বস্ব নিয়ে গেছে। আমি একেবারে পথের ভিখিরি হয়ে গেলাম। না 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 না, এইবার বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে। গোপাল, চুরি তো বন্ধ হচ্ছে না, কি করা যায়? আমি রাতের প্রহরীকে ডেকেছি, দেখি ওর সাথে কথা বলে কিছু জানা যায় কি। প্রণাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এই কাল রাতেও তো চুরি হয়েছে। তা তুমি সন্দেহজনক কিছু দেখতে পাওনি? আমি আর মন্ত্রী মশাই তো একসাথেই ছিলাম, আমরা তো কিছুই দেখতে পাইনি। মন্ত্রী মশাই কি একা ছিলেন? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রী মশাই একা সারা রাত আমার সাথে ছিলেন। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করতে পারেন। না 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 না, তার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার মুখের কথাই যথেষ্ট। আমার কি হবে, আমার কি হবে মহারাজ, আমার কি হবে? আমি মহারাজের হয়ে কথা দিচ্ছি যে তোমার লুট হয়ে যাওয়া ধন তুমি অবশ্যই ফেরত পাবে। গোপাল কি পাগল হয়ে গেল নাকি? ঘটা, এই ৩-৪ দিনে আমাদের কিরকম সম্পত্তি হয়েছে বলতো? কি করে জানবো বল? যা চুরি করছি সব তো ওই মন্ত্রী মশাই নিয়ে যাচ্ছেন। আজ কিন্তু ভাগটা চেয়ে নেব। যা ঝুঁকি তা তো সব আমরা তিনজনই নিচ্ছি। আমরা তিনজন এবার ভাগ চাইবো। হ্যাঁ, এদের গতি সুবিধের নয় মনে হচ্ছে। শোনো শোনো ভালো মানুষের দল, আমি কথা মোটে বলি না, কিন্তু যখন বলি ন্যায্য বলি। আজ চুরি করতে যাব না, আজই ভাগ হবে। তোমরা সব ফুল বাবু সেজে ঘুরে বেড়াবে আর আমরা তিনজন খেটে মরবো, চলবে না। মশাই আসছেন, এখানে এলেই কথা শুরু হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি বের হলে বেশ, কিন্তু কোথায় যাব এখন? মহারাজ, এখন আমরা যাব মন্ত্রী মশাইয়ের বাড়ি। দেখব উনি সত্যি একা থাকেন না সাথে লোক থাকে। তুমি কি মনে করো মন্ত্রী এই চুরির মধ্যে আছে? সেটা একটু দেখাই যাক মহারাজ। আমরা বরং এগিয়ে যাই। বেশ, চলো। আজকে কি দেশি কুটুমকে ধরতে যাচ্ছ? সারা রাত যে কি করছো কে জানে। কি হুম হুম করছো? আর বেশি দিন এই রাতের কাজ আর করতে হবে না। এবার আমরা অন্য রাজ্যে গিয়ে নতুন ভাবে বাঁচবো। আমরা চলে যাব? হ্যাঁ, আর কতদিন মহারাজের তাবেদারি করব? আমার একটা ভবিষ্যৎ নেই, যাচ্ছি। মহারাজ, ওই দেখুন মন্ত্রী মশাই চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। চলুন মহারাজ, আমরাও পিছু নিই। চলো। ওই দেখুন মহারাজ, আমাদের মন্ত্রী। তাই তো গোপাল,
ওখানে তো আরো 5 জন আছে, ওরা কারা? কি হলো? বিক্ষোভ কিসের জন্য? আজ আমাদের বকরা চাই, বকরা ছাড়া আর নড়বো না। আমাদের ওই 3 জনের প্রতিভা ছাড়া আপনি এত সহজে এত চুরি করতে পারতেন? পারতেন? আমি যদি গন্ধ শুঁকে না বলতে পারতাম যে কোন ঘরে কি জিনিস আছে, তাহলে এত সহজে কি চুরি করা যেত? আর যতই ভারী তালাই হোক না কেন, নিঃশব্দে খুলে যেবার ভিত্তি যদি না জানতাম, তাহলে ওই ঘরে ঢুকতে পারতেন মন্ত্রী মশাই। আর আমি এমন ভাবে শীত কাটবো গেরস্তের ঘুম ভাঙবে না, অথচ গর্ত হয়ে যাবে। আমাদের ঘুম ছাড়া চুরি করতে পারতেন? সর্বনাশ, আমার মন্ত্রী শেষে চোর। মহারাজ, আমার কাজ শেষ, এবার বিচার আপনার হাতে। চলো প্রাসাদে চলো, আমি জানি এবার আমাকে কি করতে হবে। আনন্দের সাথে জানাচ্ছি যে চোর অবশেষে ধরা পড়েছে। জবর খবর, চোর পড়েছে ধরা। খুশিতে আজ হলাম পাগল পারা। মহারাজ, চোরটা ধরল কে? আমার মন্ত্রী, ওই যে আসছে। কি ব্যাপার মহারাজ? কি জরুরি কথা আছে? ওমা, তুমি চোর ধরলে আর ভুলে গেলে? বাবা, কি বিনয়! ব্যাপারটা কি হলো? প্রহরী, যাও চোর 3টাকে ধরে আনো, আর তার সাথে বটা আর ঘটা। মন্ত্রী, তারপর বলো তোমার নিশি যাপন আর তার সাথে নিশি কুটুম্বদের সাথে চমৎকার আলাপ কেমন হলো? ঠিক বুঝলাম না মহারাজ। ও, বোঝো না? ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি তুমি বুঝে যাবে। নিন মন্ত্রী মশাই, আপনার চোরগুলোকে দেখুন। বটা, ঘটা আর 3 চোর সব স্বীকার করেছে। হ্যাঁ, তা এবার তোমার কিছু বলার আছে? মহারাজ, দয়া করুন, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। তোমাকে দয়া? আমার রাজ্যে চোরের কোনো স্থান নেই। তোমার একমাত্র জায়গা ওই কারাগার। প্রহরী, মন্ত্রী, বটা, ঘটা সহ সবাইকে কারাগারে ঢুকিয়ে দাও। আর গোপাল, তোমার বুদ্ধির জন্যই তো চোর ধরা পড়লো। জয় গোপালের জয়। বাবা রে বাবা, কি করুন! সূর্যি মামা, তুমি তোমার তেজ যদি একটু কমাও তাহলে বড় ভালো হয়। বৃষ্টিরও তো দেখা নেই। মরণ, বলি বসে আছো কেন? রাজসভাতে যাওয়া নেই? গিন্নি, আছে, যাওয়া আছে, তবে আজ সবাই একটু দেরি করে যাবে। খুব গরম পড়েছে কিনা। আরে বাস, গিন্নি, দেখেছো? তোমাকে তো সারা জীবন দেখে আসছি গো, নতুন করে আর কি দেখার আছে? আমাকে না, নারকল গাছে দেখো কত ডাব হয়ে রয়েছে। দেখেছি, ডাবের জল পেট ঠান্ডা করে শুনেছি, তবে কারো মাথা বিগড়লে মাথা ঠান্ডা করে না। হ্যাঁ, আমি তোমার মাথা ঠান্ডা করার কথা ভাবছি না গিন্নি। কি? শোনো, ডাব অনেক হয়েছে, কিছু ডাব পেড়ে নিয়ে যাই মহারাজের জন্য। মহারাজ ভারী খুশি হবেন। সে তো বুঝলাম, কিন্তু এত ডাব পারবে কে? তুমি? বলি বুড়ো বয়সে কি হাত পা ভেঙে শুয়ে থাকতে চাও? ওই যে, এই গুলটে, ন্যাপলা, এদিকে আয় তো। এই যে, এখন আমার একটা কাজ কর দেখি। কি কাজ দাদু? ডাব পারতে হবে, বুঝলি? কিন্তু আমি ডাব নারকল কিচ্ছু খাবো না। আচ্ছা, তোদের জন্য বিকেল বেলা মুড়ির মোয়া নিয়ে আসবো, কেমন? এটা নিয়ে এলাম গো। বাবা, দাদি কি করতে এসেছো? এনে ধর। ও, আমি ভাবলাম বুঝি। বলো যত সব আজগুবি চিন্তা মাথায়, সাধে কি বলি মাথা বিগড়েছে। বাবা, দেখেছো গিন্নি কিরকম হনুমানের মতন উঠে গেল? কি ব্যাপার রানী? দাসী মুখে খবর পেলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে। পেটে
খুব যন্ত্রণা শুরু হয়েছে মহারাজ। সে কি? এমন তো হবার কথা নয়। না 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 না, রাজবৈদ্যকে এক্ষুনি খবর করতে হচ্ছে। হাই, কে আছো? এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, বলো এক্ষুনি রানীমার অন্দরমহলে চলে আসতে। রানীমার শরীর ভালো নেই। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। রানীমাকে দেখুন তো। কি হয়েছে রানীমা? আপনাকে বেশ দুর্বলও দেখছি। পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছে। নারীর গতিও খুব কম, দুর্বলতা আছে। জিভটা একটু দেখি রানীমা। কি বুঝলে কবিরাজ? শরীরের দুর্বলতা আছে, তার জন্য আমি ওই পাঁচন বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। দিনে 5 বার সেই পাঁচন 3 দিন খেতে হবে। ওরে বাবা! একই সাথে রানীমার পেট গরমও হয়েছে। মনে হচ্ছে অতিরিক্ত গরম পড়েছে এবার, সেখান থেকেই হয়েছে। তাহলে পেট ঠান্ডা করার উপায়? ডাবের জল, ওটি খেলেই পেট ঠান্ডা হয়ে যাবে, রানীমাও সুস্থ হয়ে যাবেন। চিন্তা করার কিচ্ছু নেই। আমার বাগানেই তো অনেক ডাব গাছ আছে, কিন্তু জল খুব খারাপ। এর কারণ মালিও কিছু বলতে পারেনি। বিজ্ঞানীকে বলেছি ভালো করে যদি ডাব গাছের সার আবিষ্কার করতে পারি। তাহলে বাজার থেকেই আনাতে হবে। আর একজনের কথা আমি বলতে পারি। কে? গোপাল। ওর বাড়ির ডাবের জল গত বছর আমি খেয়েছিলাম, খুব মিষ্টি আর খুব ভালো। তাই নাকি? গোপাল সব সময় আমাদের মুশকিল আসান। আপনি গোপালকে বলুন ডাব নিয়ে আসতে। আমি ডাবের জল চেয়েছি শুনলে গোপাল ডাব নিয়ে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই। কবিরাজ, তুমি পাঁচন বানিয়ে রানীকে শিগগিরই দাও। আমি রাজসভায় গোপালকে পেয়ে যাব। এক্ষুনি বলে দিচ্ছি। আশা করি ওর বাড়ির কাছে ভালো ডাব হয়েছে। এসব কি গোপাল? প্রণাম মহারাজ। আমার দেরি হবার জন্য মার্জনা চাইছি। আসলে এই থলে এত ভারী হয়েছে যে এটাকে বয়ে নিয়ে আসার লোক জোগাড় করতে সময় লেগে গেল মহারাজ। এত ভারী? তা এতে কি আছে বলো তো গোপাল? মহারাজ, আমি সবার জন্য আমার বাড়ির গাছের ডাব নিয়ে এসেছি। খুব ভালো ডাব হয়েছে দেখলাম, তাই ভাবলাম নিয়ে আসি। রাজসভা শেষ হলে রানীমাকেও দিয়ে আসবো মহারাজ। গোপাল, গোপাল, তুমি আমার যে কি উপকার করলে আমি বোঝাতে পারবো না তোমাকে। কি হয়েছে মহারাজ? শোনো শোনো গোপাল, রানীর খুব শরীর খারাপ। তা বৈদ্য রানীকে ডাবের জল খেতে বলেছে। এও বলেছে তোমার বাড়ির ডাবের জল খুব মিষ্টি, রানীর নিশ্চয়ই পছন্দ হবে। রানীর এখন খুব প্রয়োজন ডাবের জল খাওয়া। সে কি মহারাজ? তাহলে তো আর বিলম্বের কোনো প্রশ্নই ওঠে না মহারাজ। চলুন চলুন, এক্ষুনি রানীমার কক্ষে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দরকার। তা তোমার গাছে আরো ডাব আছে তো? বিলক্ষণ মহারাজ, অনেক ডাব হয়েছে। বেশ বেশ বেশ। শোনো, আজকের মতো রাজসভা এখানেই শেষ। আবার গোপাল মুশকিল আসান। না, শুধু ডাবের জল খাইয়ে মহারাজ আর রানীমার আরো প্রিয় হয়ে ওঠা আমি কিছুতেই হতে দেব না গোপাল। কি মিষ্টি ডাবের জল! তুমি আমার বড় উপকার করলে গোপাল। আমার শরীর এখন অনেকটাই সুস্থ লাগছে। বলো গোপাল, তুমি কি চাও? কি বলছেন রানীমা? বাড়ির গাছের ডাবের জল মিষ্টি, এটা হলো আমার সৌভাগ্য রানীমা। সেই ডাবের জল রানীমা খেয়ে সুস্থ হবেন, এটা হলো আমার পরম সৌভাগ্য। রানীমা খুশি হয়েছেন, এটি হলো আমার অতি পরম সৌভাগ্য। তবে গোপাল, তোমাকে কিন্তু রোজ 2টি করে ডাব নিয়ে আসতে হবে রানীমার জন্য। কি পারবে তো? বলেন কি মহারাজ, এই সামান্য কাজটুকু করতে পারবো না? নিশ্চয়ই আমি ডাব নিয়ে আসবো মহারাজ। গোপাল,
তোমার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কেন আমাকে লজ্জা দিচ্ছেন মহারাজ? আমি এমন কি আর করেছি? সত্যি গোপালের কত বিনয়। মহারাজ, কথা মতো আমি দুখানি ডাব রানীমার কাছে পৌঁছে দিয়ে রাজসভায় এসেছি। রানীমা বেশ ভালো আছেন। মহারাজ, রানীমাকে রোজ কি ডাবের জল খেতেই হবে? কবিরাজ, তুমি বলো। মহারাজ, ডাবের জল পেটের এবং কোষ্ঠের জন্য ভীষণ উপকারী। তাই রানীমা রোজ যদি কিছুদিন ওই ডাবের জল খেয়ে যেতে পারে তাহলে রানীমার খুব উপকার হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি বলুন মন্ত্রীমশাই, কি করতে হবে? এক লাহমাই করে ফেলবো, শুধু আপনি আমাদের দিকটা একটু দেখবেন। ওদের চিন্তা করতে হবে না, শুধু আমার কাজটা করে দিলেই হলো। বলুন তো ওই গাছটা কেটে উড়িয়ে দিচ্ছি। চুপ কর গাধা। গাছ কেটে ফেললে সবাই সন্দেহ করবে, এমনকি জেনেও যেতে পারে যে কারা গাছ কেটেছে, কেন কেটেছে। তাহলে এটা খুব মজার কাজ, কিন্তু সোজা কাজ নয় মোটেই। মজার কাজ? দেখুন মন্ত্রী মশাই, কাজ হয়ে গেলে তারপর আপনি ওই আমাদেরকে নিয়ে মজা করবেন না তো? কি যে বলছিস না বলতে বল, এই কাজ করে তোরা মজা পাবি। শোন, ওই আম গাছটা দেখেছিস? হ্যাঁ। ওই গাছে উঠে ঘাপটি মেরে বসে থাকবি, আর দেখিস কেউ যেন দেখতে না পায়। তারপর কি করতে হবে? কোনো লোকজন এদিকে এই ডাব গাছের সামনে এলেই আম গাছ থেকে ওই ডাব গাছে গুলতে ছুঁড়ে ডাব ফেলতে হবে, তাহলে লোকজন ভূতের ভয় পেয়ে যাবে। এই কাজ এ তো আমরা কত করেছি। আমার হাতের নিশানায় একটা ডাবও বাদ যায় না। বাহ বাহ। হ্যাঁ, এটা খুব মজার কাজ। সবাই ভাববে যে ডাব গাছে ভূত আছে। তাহলে কাল সকাল থেকেই কাজে লেগে পড়। শুধু একটা কথা লক্ষ্য রাখবি, গোপাল বা ওর কোনো নাতি পুতিদের সঙ্গে এটা করবি না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, খুব বুঝেছি। তোদের সাথে পরে দেখা হবে, এখন কাজে লেগে পড়। আহ পণ্ডিত, তাড়াতাড়ি দরজা খোলো। কি ব্যাপার মন্ত্রীমশাই, এত রাতে? শোনো পণ্ডিত, গোপালের ডাবের জল নিয়ে এত আদিক্ষেতা আমার বরদাস্ত হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? অনেক কিছু, ভালো করে বোঝো। মহারাজের বাগানে ডাবের জল একেবারেই পানসে। এখন কোনোভাবে গোপালের বাড়ি থেকে ওই ডাব নিয়ে আসা যদি আটকানো যায়, তাহলে মহারাজ মন্ত্রী মশাইকে বরাদ দেবে বাজার থেকে রানীর জন্য ডাব নিয়ে আসতে। সেই ডাব আনার খরচের লভ্যাংশ তুমিও পেতে পারো, যদি আমার কথা শোনো। মানে কিভাবে? আমি কি করব? তোমাকে কাল রাজসভায় বলতে হবে গোপালের ডাব গাছে ভূত আছে। তুমি প্রমাণ পেয়েছো, কেউ ওই গাছের পাশ দিয়ে গেলে ডাব নিজে থেকে নিচে এসে পড়ছে, কারো মাথায় যখন খুশি পড়তে পারে। এটা তো বেলগাছ নয়, তাই ব্রহ্মদত্তের কথা বলা যাবে না, তবে আরো ভয়ঙ্কর কোনো ভূতের কথা বলা যাবেই। ওরে বাবা, খুব জোর বেঁচে গেছি। আর একটু হলেই তো মাথায় পড়তো। চল যাওয়া যাক। ওরে বাবা রে, গেছি রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এ আবার কিরকম ভৌতিক কাণ্ড রে! এভাবে ডাব পড়তে তো কোনোদিন দেখিনি। চল চল চল, শিগগির শিগগির এখান থেকে চল।
কি ব্যাপার তোমরা এই সকাল সকাল দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? পণ্ডিত মশাই আপনাকে আপনাকে পেয়ে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই গোপালের বাড়ির সামনে যে ডাব গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি ওই গাছে বিজ্ঞাত ভূত আছে। সে কি নারকোল গাছে ভূত? বেল গাছেই তো থাকে শুনেছি। এ কি তোমার মাথা দেখছি আলুর মতন ফুলে গেছে। ডাব ডাব আমার মাথায় পড়েছে। আচ্ছা তোমরা চলো আমার সাথে, দেখা যাক। ঘটা তৈরি? হ্যাঁ, দেখিস এমন ভাবে কুলতি ছুটতে হবে যাতে ওই পণ্ডিতের পায়ের কাছে ডাব পড়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই এই ডাব গাছে সত্যি ভূত আছে। পালা এখান থেকে, পালা। আমি যা বলার তার সবাই বলবো, তোমরা চিন্তা করো না, ওই গাছে সত্যি ভূত আছে। কিন্তু এ কি করে সম্ভব মহারাজ? আমি আমার নাতিদের দিয়ে রোজ ডাব পাড়াচ্ছি, কই কোথাও তো কোনো সমস্যা নেই। গোপাল, এ কথা কেউ বলছে না যে তুমি ভূত পোষো, কিন্তু ওই গাছে ভূত আছে এটা প্রমাণিত। কি বলো পণ্ডিত? প্রথমেই বলি মহারাজ, আমি 100% নিশ্চিত ওই গাছে ভূত আছে, আমি নিজে দেখেছি। পণ্ডিত, তুমি নিজে দিনের বেলা ভূত দেখলে? গোপাল, ব্যাঘাত ঘটিও না। ভূত নয়, ভূত নয়, ভূতের খেলা দেখেছি। শুধু আমি একা নই, আরো দুজন আমার সাথে ছিল। তাদের মধ্যে একজন ভূতের ছোঁড়ার ডাবে জখম হয়েছে পর্যন্ত। ভূত আমাকেও আক্রমণ করেছিল। আচ্ছা পণ্ডিত, তুমি অত সকালে আমার বাড়ির সামনে নারকেল গাছ দেখতে এসেছিলে বুঝি? না মানে কোনোদিন তো এই সময় তোমাকে ওখানে দেখা যায় না, তাই বলছি আর কি বলবো বলো তো গোপাল, আমি যে তোমার বাড়িতেই যাচ্ছিলাম, ভাবলাম যাই একটু গোপালের বাড়িতে গেলে গোপাল নিশ্চয়ই আমাকে একটু ডাবের জল খাওয়ার অনুরোধ করবে, কিন্তু তোমার গাছের ভূত যে হিল পাটকেলের মতন ডাব ছুঁড়ে মারবে তা কি করে বুঝবো বলো? বেশ, তা কারা ছিল তোমার সাথে? কি জানো গোপাল, আমার পিঠটা পুঁতে নিয়ে আমি তো আর ভূতের ওঝা নই, তবে তুমি চাইলে তারা নিশ্চয়ই রাজসভায় এসে রাজাকে বলবে। মহারাজ, আমার মনে হচ্ছে সত্যি ওই গাছে ভূত আছে, আর সবার মঙ্গলের জন্য ওই গাছ কেটে ফেলাই উচিত। কিন্তু ডাবের জল বড় মিষ্টি, রানীর খুব উপকার হয়েছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি খুব ভালো বাজারের সেরা মিষ্টি ডাব রানীমার জন্য নিয়ে আসবো। প্রথম কথা মহারাজ, আমি বিশ্বাস করি না ওই গাছে ভূত আছে। গোপাল, কথাটা বিশ্বাস বা অবিশ্বাস নয়, কিন্তু মহারাজ, তাহলে আজকেই কাঠুরে নিয়ে যাচ্ছি গাছ কাটার জন্য। না 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 না, আজকেই দরকার নেই, আমি কালকে পর্যন্ত দেখতে চাই। আমিও জানতে চাই মহারাজ, সত্যি ওখানে ভূত আছে কিনা। কি জানি এরকম কেন ঘুরছে, এখন তো কিছু হচ্ছে না। মনে হচ্ছে ভূতের কোনো উদ্দেশ্য আছে আমার গাছটিকে নষ্ট করা। নজর রাখতে হবে। এসে গেছি সব, এই নে মুরগির মোয়া। একটা বড় বিপদ হয়েছে বুঝলি, আমাদের নারকেল গাছে নাকি ভূত আছে। হ্যাঁ, মা আর বাবা ওই গাছের পাশ দিয়ে আর যাচ্ছিল, হঠাৎ নাকি দুটো ডাব এসে সামনে পড়ে, আবার ফেরার সময়ও একই কাণ্ড হয়েছে। মা বাবা খুব ভয় পেয়ে গেছে। না না, কিন্তু আমি ভাবছি এতে ভয় পাবার কিছু নেই, মানে ভূতের ভয়। কিন্তু কেউ ভূত হয়ে চুপি চুপি লোকজনকে ভয় দেখাচ্ছে কিনা সেটাও দেখতে হবে বুঝলি। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি দূর থেকে কেউ এরকম কিছু করছে কিনা। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য রাখিস তো। ওরে হাবুল, হাবুল, ভাগ ভাগ ভাগ, ওরে এই গাছে ভূত আছে রে, সত্যি ভূত আছে। ঠিক বলেছিস, আজকাল মহারাজের কাছে যেতে হবে। আরে বাবা, বাবা। তোরা ঠিক দেখেছিস?
আগো দাদু, ওই আম গাছ থেকে একটা গুলতির মতো জিনিস ছুটে যাচ্ছে আর ডাব পড়ছে। তাহলে আম গাছে ভূত আছে। হ্যাঁ, ওই ভূতকে তাড়াতে হবে। তোরা এক কাজ কর বুঝলি, অনেক ডাবের খোলা পাথর যা যা আছে সব জড়ো কর, আমি আসছি। যা শুনছি আর যা বুঝছি আজকেই আমাদের কাজ শেষ। আর মন্ত্রী মশাই আমাদেরকে অনেক মোহর বকশিস দেবে বলেছে। কাজ করছি বটে, কিন্তু মন্ত্রীর কথায় কোনো বিশ্বাস নেই বুঝলি, যতক্ষণ হাতে করে না দিচ্ছে। এই রে, এ কি? এই ডাব পাথর আমাদের দিকে উড়ে আসছে ঘটা। পরিবারে গেছি রে। বাঁচাও, বাপ রে বাপ, বাঁচাও, বাঁচাও, বাপ রে বাঁচাও। সবাই আজ সকালে ভূতের তাড়া খেয়েছে, তাই ওই নারকোল গাছ আর না কেটে তো কোনো উপায় নেই গোপাল। মহারাজ, তাহলে এখনই শুরু করা যাক। এটাই আমাদের আজকে সব থেকে বড় কাজ। গোপাল, তুমি কিছু বলবে? ভূত আমি ধরে ফেলেছি মহারাজ। মহারাজ যদি একটু কষ্ট করে আসেন তাহলে নিজের চোখেই ভূত দেখবেন। কিসব বলছো গোপাল? তুমি এভাবে মহারাজের অমূল্য সময় নষ্ট করতে পারো না। আমি সবাইকেই অনুরোধ করব ভূত দেখতে যাওয়ার জন্য, রানীমাকেও জানিয়েছি। রানীমা ইতিমধ্যে চলেও গেছেন। সে কি? তাহলে তো যেতেই হয়। সর্বনাশ! মহারাজ, এই হলো আপনার ভূত। ভূতেদের নাম বটা আর ঘটা। এই আম গাছে লুকিয়ে গুলতি ছুঁড়ে ডাব ফেলে লোকজনকে ভয় দেখানোই ওদের কাজ ছিল। ওদের কারসাজি আমার এই নাতি নাতনিরা ধরে ফেলেছে। কেন কেন তোরা এরকম করছিলিস? মহারাজ, এদেরকে জিজ্ঞাসা করুন কে ওদের এমন করতে বলেছিল। আমাদের মাফ করে দিন মহারাজ, আর কখনো এরকম করব না। এই মন্ত্রী মশাই আমাদের লোভ দেখিয়ে এরকম করতে বলেছিল, যাতে এই গোপাল দাদার এই কাজ কাটা পড়ে। মন্ত্রী, তুমি এরকম বলেছো কেন? না মহারাজ, আমি এরকম বলতে যাব কেন? এই পণ্ডিত বলছিল ওই গাছে ভূত আছে। মন্ত্রী মশাই, আপনি আমাকে কেন জানাচ্ছেন এর মধ্যে? হ্যাঁ মহারাজ, আমি ভুল করেছি। এই মন্ত্রী আমাকে বলেছিল, আমিও লোভের মোহে পড়েছিলাম। পণ্ডিত তুমি? আসলে মন্ত্রী সহ্য হচ্ছিল না যে গোপালের আনা ডাবের জল খেয়ে আপনি সুস্থ হয়েছেন। মন্ত্রী ভেবেছিল ওই গাছ কাটা হলে বাজার থেকে ডাব নিয়ে আসবে আপনার জন্য, হাতে সে কিছু কামাবে। পণ্ডিত, তুমি এখান থেকে চলে যাও। 7 দিন তুমি এই রাজসভায় আসবে না, এটাই তোমার শাস্তি। আজ্ঞে মহারাজ। সমস্ত মিথ্যে কথা, সব গোপালের ষড়যন্ত্র। তাই নাকি মন্ত্রী? তা তুমি কবে থেকে মহান হলে? এখন তোমার কি শাস্তি হয় সেটাই আমি ভাবছি। মহারাজ, মন্ত্রী মশাই যখন সবাইকে ভূতের ভয় দেখিয়েছে তখন তাকেই ভূত বানালে কেমন হয়? ঠিক বলেছ গোপাল। আমার কাছে চুনও আছে আর আলকাতরাও আছে। শুভস্য শীঘ্রম নিয়ে আসা হোক। মহারাজ, এসব কি? তোমার পাপের শাস্তি মন্ত্রী। এই ডাব গাছের সামনে আগামী 1 পক্ষ তোমাকে সারা দিন ভূত সেজে দাঁড়িয়ে থাকতে হবে। ওরে বাবা, ওরে বাবা! মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তো করিয়েছি, না হলে তো গারদে পুড়ে রাখতাম। এই তো এসে গেছে। এই যে ছোটরা, তোমরা দারুণ কাজ করছো। এখন মন্ত্রীকে ভূত সাজাও দেখি। পুরো ভূত লাগছে। বেশ লাগছে। মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ওই যে ভূতের কান্নার শব্দ আসছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.